হ্যালো ভিউয়ার্স, আমি অমিতাভ রক্ষিত বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে কিভাবে প্রোটিয়াস থেকে নতুন একটি প্রজেক্ট ওপেন করতে হয়। এরপরে জানবো প্রোটিয়াসে অনেক সময় আমরা অনেক ইকুইপমেন্ট পাই, বাট অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ইকুইপমেন্ট মিসিং থাকে। এই ইকুইপমেন্ট কিভাবে অ্যাড করা যায়, অ্যাড করতে গেলে আমাদের কিছু লাইব্রেরি অ্যাড করতে হয় মূলত। সো এই লাইব্রেরিগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা আজকে আমরা দেখব। ফার্স্টে আমরা প্রোটিয়াসে প্রজেক্ট ওপেন করি। ফার্স্টে নিউ প্রজেক্ট, এরপরে এটা হচ্ছে আমাদের এখানে প্রজেক্টের নাম ইনক্লুড করতে হবে। আমি একটা নাম দিলাম টেস্ট। এরপর এটা হচ্ছে ব্রাউজ, আপনি কোথায় এটা সেভ করবেন। আমি এটা আমার ডেস্কটপে নিলাম, ডেস্কটপে সেভ করলাম। চাইলে আপনি যে কোনো লোকেশনে এটা আপনি সেভ করতে পারেন। এরপরে নেক্সট, এখানে হচ্ছে আমার যেটা ক্রিয়েট সিমুলেটিভ, যেহেতু আমরা সিমুলেটিভ টেমপ্লেট ওপেন করবো, যেটা হচ্ছে আমরা সিমুলেশন করবো মূলত। সো তাহলে নেক্সট, এরপরে হচ্ছে আমাদের পিসিবির জন্য ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট অথবা ক্রিয়েট এ পিসিবি লেআউট। সো আমরা যেহেতু পিসিবি নিয়ে কাজ করবো না, সো এই জন্য আমাদের ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট। তো হচ্ছে ফার্মার প্রজেক্ট। ফার্মার প্রজেক্টটা হচ্ছে মূলত যে আমাদের কোডিং বা এগুলো সব কিছু আমাদের প্রোটিয়াসে করা যায়। সো এইগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। আজকে শুধু আমরা সিমুলেটিভ দেখছি, সো আপাতত এদিকে আজকে আর যাচ্ছি না। সো নেক্সট, এরপরে ফিনিশ। এরকম একটা লেআউট আপনার চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা দেখি যে কি এখন হচ্ছে আমাদের ইকুইপমেন্ট কিভাবে নিয়ে আসতে হয়। এখানে যে পিক ডিভাইসে এখানে ক্লিক করে, আবার দেখাচ্ছি, ডিভাইসে এখানে ক্লিক করে পি মানে হচ্ছে এটা পিক ডিভাইস। পিক ডিভাইস হচ্ছে এখানে আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করবো, আমার ডিভাইস যদি এখানে থাকে ওই নামে, তাহলে চলে আসবে। বেশি সাপোজ 3.5 লিখে আমি সার্চ দেবো, 3.5 লিখে সার্চ দিলে দেখেন 3.5 আইসিটা চলে আসছে। এরকম সাপোজ আমার ভোল্টেজ রেগুলেটর আছে L778 05 সরি 7805 যে আইসি মডেল সেটা চলে আসছে। এরকমই আমার যে মাইক্রোকন্ট্রোলার আর্ডুইনো নিয়ে কাজ করি বা কাজ করতে যদি চাই বা সিমুলেশন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখি আর্ডুইনো আমরা পাই কিনা। আর্ডুইনো এখানে আর্ডুইনো নামে কোনো লাইব্রেরি কিন্তু এখানে ইনক্লুড নেই। তাহলে এই লাইব্রেরিটা আমি কিভাবে ইনক্লুড করবো? এই ধরনের অসংখ্য লাইব্রেরি বা অসংখ্য ডিভাইস আমরা অনেক সময় পাই না। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে হবে, আমরা লাইব্রেরিটা ইনক্লুড করে নিতে হবে। তো এটা কিভাবে করবো? ফার্স্টে আমি এটা কেটে দিই, আপাতত এটা লাগতেছে না, কারণ হচ্ছে আমার এটা আবার নতুন করে ওপেন করতে হবে লাইব্রেরি দেওয়ার পরে। এটা কেটে দেওয়া হবে। সো এখানে একটা লিঙ্ক আছে, যেটা হচ্ছে মূলত আমাদের আর্ডুইনো বা আর্ডুইনো মেগা এর লাইব্রেরিটা মূলত হচ্ছে আমাদের ডাউনলোড লিঙ্ক, যেটা ব্রাউজারে করে একটা ডাউনলোড লিঙ্ক আছে। এটা হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক
করলে এই লিঙ্কটা মানে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ছোট একটা ফাইল, লিঙ্কটা অবশ্যই আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আমার অবশ্যই ডাউনলোড করা আছে এটা, যে অর্ডানো ড্রায়ার থেকে আমরা আপলোড করে নিই। এখানে আমি এক্সট্রাক্ট করে নিলাম। এখন এর ভিতরে দুটো ফাইল আছে, একটা হচ্ছে অর্ডানো আইডিএক্স, একটা অর্ডানো এলআই। এই দুটো ফাইলে হচ্ছে আমার লাইব্রেরির অংশ। এই দুটো ফাইল আমি কি করব, কপি করে আমার পোর্টের যে লোকেশন ইনস্টল হয়েছে ওই লোকেশনে দিতে হবে। এটা থাকে হচ্ছে বেসিক্যালি সি ড্রাইভার, প্রোগ্রাম ফাইল 86, তারপর এখানে দেখবেন ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স আছে, তারপরে প্রোটিয়াস এই প্রফেশনাল, এর ভিতরে আছে লাইভ। এখানে আমার এই ফাইলটা পেস্ট করে দিতে হবে। পেস্ট হয়ে গেছে, দেন আমি এটা কেটে দিই। এখন আবার নতুন করে আমি কোড টেস্ট ওপেন করব। দেখেন আমি এর আগে যে টেস্ট প্রজেক্ট যেটা করছিলাম, একটা রিসেন্ট প্রজেক্টটা আমার সেভ হয়ে আছে। এটা আমি আবার ক্লিক করলে আমার ওটা ওপেন হয়ে যাবে। এখন দেখি আমি অর্ডারটা আসে কিনা। অর্ডারটা মেগা চলে আসছে, মেগা R3 চলে আসছে, উনো চলে আসছে। তো এটা হচ্ছে আমি ডাবল ক্লিক করলে এখানে লিস্ট চলে আসছে। আমি যতগুলো প্রোডাক্ট নিব বা যতগুলো হচ্ছে ইকুইপমেন্ট আমি অ্যাড করতে চাই সবগুলো হচ্ছে এখানে লিস্ট আকারে চলে আসবে। তো এটা এখানে আমি এখন ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে একেবারে অর্ডানো উনোর মতো একটা বোর্ড চলে আসছে। এখন আমার অর্ডানো উনোতে যেভাবে কাজ করা হয় এটা ঠিক সেভাবে কাজ করতে পারবো। নেক্সট আমরা অর্ডানো উনো বা অর্ডানো মেগাতে প্রজেক্ট আমরা করতে আসে দেখব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারি। ধন্যবাদ সবাইকে।